আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে একজন ক্ষুদ্র খামারির কি ধরনের ঈদের দিন কাজ থাকতে পারে। তো আমরা সকাল, সকাল ঈদের মাঠে চলে যাই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টার সময়। তো আমরা সকালে ঘুম থেকে উঠে গোসল করে এরপরে ঈদের জামাতে অংশগ্রহণ করে ঈদের নামাজ শেষ করে আমরা সরাসরি চলে আসি আমার বাবার কবর জিয়ারত করতে। আমার বাবা গত ৩ বছর আগে মৃত্যুবরণ করেন। তো আমরা প্রতি ঈদে এবং প্রতি সপ্তাহে শুক্রবারে বাবার কবর জিয়ারত করে তারপর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার জন্য দোয়া করার চেষ্টা করি। তো আমার আগে আমার বড় ভাই এসেছিল কবর জিয়ারত করার জন্য। পরে আমি জিয়ারত করি এবং আমি বাবার কবর জিয়ারত করে আমি আবার চলে যাই আমাদের পুরনো পৈতৃক যে কবরস্থান রয়েছে, সেই পৈতৃক কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করার জন্য এবং পূর্বপুরুষ যারা রয়েছে তাদের কবর জিয়ারত করার জন্য। তো সেখান থেকে ফিরে আসি আবার খামারে। খামারে ফিরে আসার পরে আমাদের যে ভেড়াগুলো আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ভেড়ার কিছু যেগুলো চোখে সমস্যা হয়েছে, চোখও সাদা হয়ে যাচ্ছে একটু ঠান্ডাজনিত সমস্যার কারণে, ময়লার সমস্যার কারণে। তো ওদের চোখে একটা ড্রপ দিতেছিলাম যে ড্রপগুলোর মাধ্যমে এগুলো সুস্থ হবে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ড্রপটার নাম গত ভিডিওতে একমি কোম্পানির সিপ্রো ডি আ ক ড্রপটা। তো এটা আমরা ৩ বেলায় দেই। তো আমি সকাল, সকাল আগে ভেড়াগুলো ছাড়ি ৯ টার সময়। তো ভেড়াগুলো খামার থেকে ছাড়ার পরে এরপরে এরা আসলে যে বাড়ির ভিতরে যে খাবারগুলো ছিল, এই খাবারগুলো খুঁজে, খুঁজে খাচ্ছিল। আর আমি যেগুলো অসুস্থ যে ভেড়াগুলো, সেই ভেড়াগুলোকে খুঁজে, খুঁজে তাদের চোখে ড্রপ দেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু ওরা আসলে বুঝতে পারছিল যে ওদেরকে ধরা হবে, এর জন্য ওরা আমার আগে, আগে হাঁটতেছিল। যার কারণে ওদের যেন আমি ধরতে না পারি। এর কারণে ওদেরকে একটু ধরতে আমার অসুবিধা হয় এবং ওদের পিছু নিতে হয় আমাকে। যে এরপরে আমরা আলহামদুলিল্লাহ তারপরও আমরা যে কয়টা ভেড়া অসুস্থ রয়েছে এখন পর্যন্ত সংক্রামিত হয়েছে, আমরা তাদের চোখের ড্রপটা দিতে পারি এবং আ এদেরকে সকলে দোয়া চাই সকলের কাছে আপনাদের কাছে যেন এরা দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমরাও এই যে সমস্যাটা যে কারণে হচ্ছে এটার সমাধান খুঁজছি। খুব শীঘ্রই আমরা এটার সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এই ড্রপটা শেষ করে এরপরে আমরা চলে যাই আমাদের যে খামার বাড়ির এর পরবর্তীতে দেখতে পারতেছেন যে পরবর্তীতে রয়েছে আমাদের কোলা। এই কোলায়ের ভিতরে ঘাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘাস। আমাদের ঘাসের যে প্রজেক্ট, এই ঘাসের প্রজেক্ট বাদে অন্য মানুষ দের যে জমি রয়েছে তারা আসলে সে জায়গায় এই জমি চাষ করার জন্য চাষ দিয়েছে টিলার থেকে এবং পাওয়ার টিলার থেকে। তো আমি ঘাসগুলো হাত থেকেই টেনে, টেনে উগলেছিলাম। কারণ হলো আমাদের সাথে আমরা কাছে আজকে আনিনি যেহেতু ঈদের দিন নামাজ-টামাজ শেষ করে আমরা চলে আসি। তো আমরা সকালে খাবার-দাবার খেয়ে এরপরে এদের জন্য ঘাস উগলাতে চলে যাই। আমি কোলা থেকে এদের জন্য ঘাস উগলিয়ে নিয়ে আসি। আমাদের যে মেইন প্রজেক্ট ঘাসের সেখান থেকে এখন পর্যন্ত আমরা ঘাস কাটা শুরু করিনি। তো এমনিতে যে স্বাভাবিক কোলার ভিতরে যে ঘাসগুলো হয়ে থাকে, যেগুলো অনেক সময় অনেকের মুখে শুনি যে এই ঘাসগুলো নাকি গরু তো খায় না। এগুলো আসলে শোনের মতন, আপনারা যারা শন গাছ চেনেন, শনের মতন ঘাসগুলো একটু খসখসে হয়ে থাকে। এই ঘাসগুলো একটু অন্য প্রাণী খেতে চায় না। কিন্তু আপনারা যারা ভেড়া পালন করেন বা করবেন, আপনাদের কোনো চিন্তা নেই। কারণ ভেড়া এই ঘাসও খায়। তো এর জন্য আপনারা দেখতেই পারতেছেন যে কচুরি পাতা রয়েছে। আমাদের এই জায়গায় একটা ছোট বেড় রয়েছে খালের সাথে সংযোগ, যার মাধ্যমে এই কোলার এই পাশটায় পানি ওঠে। তো আমরা এই যে ঘাসগুলো এখান থেকে তুলে নিয়ে এসে আমরা এগুলো ভেড়াকে দেই খাবার হিসাবে। এর সকালের খাবার হিসেবে এটা ভেড়াকে দিই এবং বিকেলে আরো একবার দেই। তো আমরা দৈনিক ২ বার ঘাস দেওয়ার চেষ্টা করি এবং গাছের যে পাতা রয়েছে বিভিন্ন ঠালপালা এগুলো ভেড়াকে দিয়ে থাকি খাদ্য হিসাবে এবং আপনারা দেখতেই পেরেছেন আমাদের এর পূর্বের ভিডিওতে যে আমরা আমাদের ভেড়াকে আমরা ডালের যে ছোলা রয়েছে, ডালের ছোলাও দেই খাবার হিসাবে এবং আমরা আগামীতে খড় কেনার চেষ্টা করব ঘাসের সাথে মিক্স করে দেওয়ার জন্য। কারণ ভেড়া খড়ও খায়। আমাদের অঞ্চলে আমরা খড়কে কুটা বলে থাকি। তো আমরা এই কুটা কেনার চেষ্টা করব। আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি দেখতেই পারতেছেন আমাদের এই জায়গায় ভালো একটা পথ না থাকার কারণে আমাদের উঠতে সমস্যা হচ্ছিল। দেখেন আমি এগুলোকে খাবারগুলো দেওয়ার পরে এরা কত সুন্দর করে আসলে ঘাসগুলো খাচ্ছিল ভেড়াগুলো। আপনারা চাইলে এর জন্য আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যে আসলে ভেড়ার খাবার নিয়ে কোনো টেনশন করতে নাই। আপনার যা আছে তাই খাবে। ভেড়া শুকনা পাতাও খায়। কিন্তু আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা এখন পর্যন্ত বুঝতে পেরেছি এদের জন্য উপযুক্ত বাসস্থান, উঁচু জায়গায় যে বাসস্থানটা দরকার সেই স্থানটা আপনি তৈরি করবেন এবং নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন।
খাবেন তাহলে সবগুলো সুস্থ থাকবে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।